এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউবিপি ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের যে আমরা ক্লাস করছিলাম তার আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস সেট নম্বর 10 করছি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখবে চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আগের ক্লাসগুলি করে নিতে পারবে। দেখো কি বলেছে, 1 নম্বর কোশ্চেন বলেছে যে একটি আইটেম বিক্রি করার সময় পরপর দুটি 20% এবং 30% ডিসকাউন্ট দেওয়ার পর পণ্যের বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্যের অনুপাত কত। দেখো এই অঙ্কগুলি করার সময় আমি তোমাদেরকে কি বলেছিলাম যে পিএল এর সূত্র ধরে করবে। পিএল এর সূত্র মানে কি, ধরো এখানে দুটো পরপর ছাড় মানে কি, তোমার দেখো পিএল এর সূত্র আমরা শিখেছিলাম a প্লাস বি প্লাস এ বি বাই 100। ওকে, এবার প্লাস মাইনাস যেরকম আসবে সেইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হতো। এবার দেখো বলেছে যে চিহ্নিত মূল্য আমরা ধরে নেবো 100%, মানে 100 টাকা ধরবো চিহ্নিত মূল্য। এবার দেখো 20% ছাড় দিয়েছে মানে -20 লিখবো। দেখো তাহলে এ হয়ে গেল, আবার 20% তাহলে -30% ছাড় দিয়েছে, এটা গেল বি গেল। এবার দেখো এই চিহ্ন গুণ করো, দেখো এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে এখানে বসবে প্লাস। এবার এবি বাই 100 মানে 20 × 30 বাই 100, 0 0 0 0 কাটো, তাহলে থাকলো কত -50 পাচ্ছি এদিকে, আর এখানে পাচ্ছি হলো প্লাস 3 দুগুণে 6। এবার যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 44। ঠিক আছে, -44 মানে 44 আমাদের ডিসকাউন্ট হচ্ছে টোটাল গড়ে, মানে মোটের উপরে আমাদের 44% ডিসকাউন্ট। এবার বলেছে দুটোর অনুপাত বার করতে বলেছে, মানে একদিকে যাবে 100 আর একদিকে যাবে 44। এটাকে যদি ছোট করি, দেখো 4 25 100, 4 11 44, তাহলে 25:11 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। দেখো এগুলি কিন্তু দেখো এটা হলো এমটিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, এসএসসি এমটিএস এর। তো আমরা কিন্তু বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারগুলি কমপ্লিট করব, যা আমাদের ডাব্লিউবিপি ফুড এস এবং পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো 2 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2 নম্বর বলেছে যে দেখো সৈন্যদের একটি ক্যাম্পে 200 দিনের খাবার থাকে, 20 দিন পর আরো 100 জন সৈন্য ক্যাম্পে যোগদান করে এবং খাবার এখন স্থায়ী হতে পারে 80 দিন। শিবিরে প্রাথমিক সৈন্য সংখ্যা কত ছিল? এবার দেখো বলেছে যে 200 দিনের খাবার ছিল 20 দিন পর, তার মানে 20 দিন তারা খেয়েছে। মনে করো একজন ছিল, একজনে যদি ফার্স্ট টাইম 200 দিনের খাবার থাকে, 20 দিন বাদ দিয়ে দাও, তাহলে একজনের এখন 180 দিনের খাবার বাকি আছে। এবার দেখো এই একটা কন্ডিশন পেলাম। আর একটা বলেছে যে 100 জন সৈন্য ক্যাম্পে যোগদান করে, মানে এখন কত হয়েছে আরো 100 জন, মানে আগে ছিল এক্স, এখন এর সঙ্গে 100 জন যোগ দিয়েছে। এবার দেখো তাহলে এই এত জনের কতদিন চালাতে হবে, 180 দিন চালাতে হবে। এবার প্রশ্নে বলে দিয়েছে দেখো, এবং খাবার এখন স্থায়ী হতে পারে 80 দিন, তার মানে এত জনে বলেছে 80 দিন চলে, তার মানে এটাকে আমরা 80 দিয়ে গুণ করতে পারি, আর এই দুটো আমরা সমান সমান লিখতে পারি। 180x সমান সমান আমরা লিখতে পারি x প্লাস 100 × 80। যেহেতু দেখো তোমার যে 100 জন এক্সট্রা আসলো, তাদেরকে তো আমাদের এই 180 দিনের মধ্যেই চালাতে হবে, কারণ 180 দিনেরই খাবার বাকি আছে। আর এখানে দেখো প্রশ্নে বলে দিয়েছে 80 দিন তাদের স্থায়ী হবে, তার মানে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এই 180 সমান সমান এইটা। ওকে, এবার 180x সমান সমান 80x প্লাস এখানে পাচ্ছি 8, 3টে শূন্য পাবো 8 এর পরে। এবার ক্যালকুলেশন করে দেখো কত হয়, 180x মাইনাস 80x সমান সমান 8 এর পরে 3টে শূন্য, তাহলে এখানে পাচ্ছি 100x সমান সমান 8000। 0 0 0 0 কাটো, x এর মান কত পেলাম 80। তাহলে আমাদের চেয়েছে কত, প্রাথমিক সৈন্য সংখ্যা আমরা ধরেছিলাম x জন, তাহলে অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো, তিন নম্বর কি বলেছে দেখো, বলেছে করুণ বরুণের কাছ থেকে 12,000 এবং তরুণের কাছ থেকে 15,000 টাকা ধার নিয়েছিল, প্রতিটি 2 বছরের জন্য বার্ষিক সাধারণ সুদে একই হারে। যদি তিনি 2 বছরের শেষে বরুণকে 1,680 টাকা সুদ প্রদান করে, তাহলে 2 বছরের মেয়াদ শেষে করুণ তরুণকে যে সুদ প্রদান করে। দেখো এর মধ্যে যেটা মিসিং আছে সেটা হলো সুদের হার। আমরা কি জানি, আই সমান সমান PTR বাই 100, তাই তো। এবার দেখো পি কত, প্রথমে দেখো 12,000, টি কত 2 বছর, আর কত জানি না, বাই 100 সমান সমান দেখো বলে দিয়েছে যে বরুণ হলো প্রথমটা, বরুণকে সে সুদ দিয়েছিল 1,680 টাকা, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 1,680। এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 এদিকে 0 এদিকে 0 কেটে দাও, 12 দিয়ে দেখো কাটা যাচ্ছে, 12 কে 12,
4 লাগবে, 4 বারং 48। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, আর এর মান কত পেলাম 7%, তাহলে সুদের হার কত 7%। এবার দেখো বলেছে তাহলে তরুণকে কত টাকা সুদ দিয়েছিল, তরুণের পি কত 15,000 টাকা, টি কত 2 বছর, সুদের হার কত আর বাই 100, সুদের হার হলো 7। এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0, তাহলে 15 দুগুণে 30, 30কে 7 দিয়ে গুণ করলে 2 1 0 0, আর যেহেতু একটা শূন্য এক্সট্রা রয়েছে, তো আমাদের 2100 টাকা হবে আমাদের সুদ দিয়েছিল তরুণকে, যেটা অপশন নাম্বার এ বি সি ডি, অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো 4 নাম্বার, কি বলেছে দেখো, S1 এবং S2 একসাথে একটি কাজ 18 দিনে করতে পারে, S2 এবং S3 একসাথে একই কাজ 27 দিনে করতে পারে, যখন S3 এবং S1 একসাথে 54 দিনে করতে পারে, তিনজন একসাথে কাজ করে কত দিনে কাজটির 50% শেষ হবে। এক্ষেত্রে একটু ভালো করে বোঝো একটা জিনিস, দেখো S1 দুবার আছে, দেখো S2 দুবার আছে, তোমার S3 দুবার আছে। এবার দেখো কি করবে, S1 প্লাস S2 করো, এই একটা গেল, আবার S2 প্লাস S3 এই একটা গেল, আবার S3 প্লাস S1 এই একটা গেল। প্রথমে 18, তারপরে হলো 27, তারপরে হলো 54, এই তিনটে লসগু করবে, লসগু করলে পাবো হলো 54, 3 18 54, 27 দুগুণে 54, 54 একে 54। দেখো এই যে আমরা পেলাম 3 2 5 আর 1 6, এইটা পেলাম হলো পার ডে কাজ করছে, আর এটা হলো টোটাল মোট কাজ। ওকে, এই পার ডে কাজ করছে কারা বলো তো, দেখো প্রত্যেকটা দুবার করে আছে, তার আমরা বলতে পারি 2 × S1 প্লাস S2 প্লাস S3, যেহেতু দুবার করে আছে তার জন্য 2 কমন নিয়ে নিলাম, সমান সমান 6, দেখো 6 ইউনিট পার ডে। তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি হলো 3 পাচ্ছি, তাহলে S1 প্লাস S2 প্লাস S3 সমান সমান 3 ইউনিট করছে পার ডে। ওকে, এবার দেখো বলেছে টোটাল কাজের 50% শেষ করবে, টোটাল কাজ হলো এখানে পেয়েছে 54, 54 এর 50% মানে কত, 54কে 2 দিয়ে ভাগ করে দাও, 27 দুগুণে 54 হয়, তার মানে 27 ইউনিট কাজ আমাদেরকে করতে হবে, পার ডে করছে 3 ইউনিট, তাহলে 27 ইউনিট কাজ করতে টাইম লাগবে 27/3 সমান 9 দিন। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এইটার ভ্যালু বার করতে বলেছে। আগে কার কাজ করতে হয়, বি ও ডি এম এ এস, বডমাসের সূত্রে আমরা সরল করি, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, দেখো অফ বা এর আছে এখানে, এটার কাজ আগে করবো যেহেতু ব্র্যাকেট নেই, তারপরে তোমার বাদ বাকি বলি। এবার দেখো তাহলে এখানে 14কে 7 দিয়ে গুণ করো, 98 2 100, 100/7 এর 301 যোগ পার্সেন্টেজ রয়েছে নিচে 100 আসবে, এখানে কত 12.5, নিচে 100 আসবে পার্সেন্টেজের জন্য, এর কত 184, তার জন্য 184 ওখানে লিখছি, দশমিক তুলে দাও, এখানে আসো 10 আসলো, কাটো 4 25 100, 5 25 125, 5 দিয়ে কাটো, তোমার 5 দুগুণি 10, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 ছক 24, 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 23, এইটুকু ক্যালকুলেশন করে 23 পেলাম, এইটুকু ক্যালকুলেশন করো, 100 100 কেটে দাও, 7 দিয়ে কাটো, 4 7 28, 3 7 21, তাহলে 43 প্লাস 23, 3 3 6, 4 2 6, 66 হবে আমাদের অ্যান্সার। 66 হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, P1 P2 এবং P3 এর গড় দেওয়া আছে 50, এবং P1 এর মান যদি গড়ের অর্ধেক হয় তাহলে P2 এবং P3 এর গড় কত। দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, P1 P2 আর P3 রয়েছে, এদের গড় দেওয়া রয়েছে 50, তাহলে মোট কত, P1 প্লাস P2 প্লাস P3, গড় থেকে মোট বার করতে গেলে কি করতে হয় বলতো, গুণ করে দিতে হয়, 3 জন রয়েছে তাহলে 3 দিয়ে গুণ করবো, 150 হলো মোট। এবার দেখো বলে দিয়েছে যে P1 এর মান হলো এদের গড়ের অর্ধেক, তাহলে গড় কত 50, তাহলে P1 এর মান আমরা বলতে পারি 50 এর অর্ধেক হলো 25, এইটা
তাহলে P2 এবং P3 এর গড় কত? দেখো P2 আর P3 মোট কত হয় বলো? দেখো তিনজন মিলে 150, তার থেকে যদি P1 25 বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকবে? P2 প্লাস P3 পড়ে থাকবে। তাহলে 150 থেকে তুমি 25 বাদ দিয়ে দাও, 150 থেকে 25 বাদ দিলে 125 পাচ্ছি। এই 125 হলো P2 আর P3, এদের গড় বার করতে গেলে যেহেতু দুজন আছে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসছে দেখো, 6 দুগুনি 12 আর তোমার এখানে 5, 2 দুগুনি 4, তাহলে এখানে 10 আসছে, তাহলে 62.5 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার এ বি সি ডি, অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 7 নম্বর দেখো কি বলেছে, পি এবং কিউ এর মাসিক গড় আয় দেওয়া রয়েছে 6000 টাকা, কিউ এবং আর এর মাসিক গড় আয় দেওয়া আছে 5250 টাকা, আর কি আছে, পি এবং আর এর মাসিক গড় আয় দেওয়া আছে 5500 টাকা। পি এর মাসিক আয় কত? দেখো পি আর কিউ এর আমরা মোট বার করি আগে। পি আর কিউ এর মাসিক গড় আয় দেওয়া আছে 6000 টাকা, তাহলে মোট করতে গেলে যেহেতু দুজন আছে 2 দিয়ে গুণ করে দাও, 12000 টাকা হলো এদের মোট। তারপরে কিউ প্লাস আর করো, কিউ প্লাস আর যদি করি তাহলে দেখো মাসিক গড় আয় দেওয়া আছে 5250, তাহলে দুজন আছে, একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার 5000 ডবল হচ্ছে 10000, 250 ডবল হলো 500, 10500, 10500। তারপরে আছে হলো পি আর আর, পি প্লাস আর করো, পি প্লাস আর করলে হচ্ছে তোমার 5500 টাকা, একে 2 দিয়ে গুণ করে দাও, 10000 আর 500 500 1000, তাহলে 11000 টাকা, 11000 টাকা। এবার দেখো পি এর মাসিক আয়, আগে দেখো প্রত্যেকটা দেখো দুজন মিলে আছে, এখানে পি, এখানে পি, এখানে কিউ, এখানে কিউ, এখানে আর, এখানে আর, তাহলে প্রত্যেকটা দুবার করে আছে, যোগ করো, তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু, টোটাল যোগ করো, 0 0, এখানে 5 নামছে, 2 আর 1 3, আর এখানে 3, তাহলে 33500 টাকা হলো 2 ইন্টু পি কিউ আর এর মান। তাহলে 2 দিয়ে কেটে দাও, দেখো কত আসে, 2 একে 2, 13, তাহলে 6 দুগুনি 12, 15, 7 দুগুনি 14, 5 দুগুনি 10, আর একটা 0, তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর মান আমরা কত পেলাম, 16750। এবার দেখো পি এর মাসিক আয় বার করতে গেলে তোমাকে কিউ প্লাস আর বাদ দিতে হবে। কিউ প্লাস আর কত, এই যে এইটা এক, তাহলে কিউ প্লাস আর হলো 10500 টাকা, এই টোটালটার থেকে 10500 টাকা বাদ দিয়ে দাও, 16750, এর থেকে বাদ দিয়ে দাও 10500 টাকা, 0 5 5 2 7, এখানে 6, তাহলে এই যে যেটা পড়ে থাকলো সেটা হলো পি এর মাসিক আয়। যেহেতু তিনটের মোট যোগফল থেকে আমরা কিউ আর এর যোগফল বাদ দিয়ে দিয়েছি, তাহলে পি এর মান পেলাম 6250, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। 8 নম্বর কি বলেছে দেখো, আমাদের চ্যানেলে প্রত্যেকদিন কিন্তু তোমরা ক্লাস পাবে হলো সোম টু শুক্র রাত 9টায়, সোম টু শুক্র রাত 9টায় চ্যানেল ফলো করবে, দেখবে ম্যাথ ক্লাস পেয়ে যাবে। ডাব্লিউপি ফুড এসে এবং পিএসসি ক্লাসশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা প্র্যাকটিস সেট করছি। এর আগে আমাদের টোটাল 9টা ক্লাস কমপ্লিট হয়েছে, আগের ক্লাসগুলি না করে থাকলে দেখবে চ্যানেলের টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারবে। দেখো 8এরটা কি বলেছে, একটি টেপ রেকর্ডার 950 টাকায় বিক্রি করায় 5% ক্ষতি হয়, রেকর্ডারটিকে 1040 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? দেখো বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বার করবে তখন 950 টাকা লিখবে, 5% ক্ষতি মানে কত, তোমার 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 95 টাকা, 95 নিচে লিখবে, 100 উপরে লিখবে, তাহলে আমরা ক্রয় মূল্য পাবো। কাটো, 10 পেলাম, ক্রয় মূল্য পাচ্ছি কত, 1000 টাকা, গুণ করে দাও, এইটা ঠিক আছে। এবার দেখো বলেছে রেকর্ডার, তোমার রেকর্ডারটি 1040 টাকা বিক্রি করবে। দেখো ক্রয় মূল্য যদি 1000 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 1040 টাকা হয়, তাহলে লাভ কত? লাভ নিশ্চয়ই 40 টাকা। কতর উপরে? এই 1000 উপরে, তাহলে 1000 টাকায় লাভ করছে 40 টাকা, একে কত, 100 কত, মানে 1000-এর উপর 40 বসাবে, পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করবে, 0 0 0 0 কাটো, এদিকে 0 0 কাটো, ইকুয়াল টু 4% হবে আমাদের লাভ। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কি বলেছে দেখো, 6400 টাকা এ বি ও সি এর মধ্যে 3/5 2/2, দেখো 3/5 2:1
আর একটা আছে 5/3। এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো বি কত টাকা পাবে। দেখো তাহলে A/B/C, একটা আছে 3/5, আর একটা আছে তোমার 2 আছে, আর একটা আছে তোমার 5/3। এবার এই অনুপাতটাকে যদি আমরা দেখো, এটাকে একটা ভগ্নাংশ সংখ্যা রয়েছে তো এগুলি, একে পূর্ণ সংখ্যায় পরিণত করো। দেখো তাহলে এই দুটোর লসাগু করো, লসাগু করলে হচ্ছে 15, সব কটাকে 15 দিয়ে গুণ করো। 5 দিয়ে কাটো, 3 5 15, এখানে কত পেলাম 9/, 15 দুগুণে 30, 3 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25। এবার ক্যালকুলেশন করো, টোটাল হলো 6,400 টাকা। বি কত টাকা পাবে, বি কোনটা, এইটা। তাহলে উপরে লিখবে 30 আর নিচে লিখবে এদের আনুপাতিক যোগফল, আনুপাতিক যোগ করো। দেখো 9 5 হচ্ছে 14, 4 হাতে আমার 1 রয়েছে, 3 2 5 আর হাতের 1 6, 64 পেলাম। কাটাকুটি করো, এখানে পাচ্ছি 100, 100 × 30 সমান 3,000 টাকা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। দেখো আজকের লাস্ট কোশ্চেন 10 নম্বর কি বলছে দেখো, 2 জন পুরুষ এবং 3 জন মহিলা 10 দিনে একটি কাজ শেষ করেন। আবার 4 জন পুরুষ ওই কাজটি 10 দিনে শেষ করলে 3 জন পুরুষ ও 3 জন মহিলা একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। দেখো 2 জন পুরুষ আছে, 2m লেখো, এবং 3 জন মহিলা আছে প্লাস 3w লেখো। এই ধরো এটা একটা কাজ, এটা তারা করছে 10 দিনে, সমান সমান লেখো। আবার 4 জন পুরুষ ওই কাজটি 10 দিনে করে দেয়, তাহলে 4m × 10 লিখবো। ওকে, এবার দেখো এইটা যেটা পেলাম, এটা পেলাম আমরা টোটাল কাজ। লাস্টে আমরা হয় এটা দিয়ে না এটা দিয়ে যে কোনো একটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার করব। দেখো আগে এই 10 10 বাদ দিয়ে দাও, থাকলো কত, 2m + 3w = 4m। তাহলে 3w = 4m, 2m ওপাশে গেলে -2m হবে, তাহলে 3w = 2m। এবার দেখো যে কোনো একটাতে নিয়ে আসবে, হয় পুরুষে নিয়ে আসো না হয় মহিলাতে নিয়ে আসো। দেখো 3 জন পুরুষ আছে আর 3 জন মহিলা আছে। দেখো 3 জন মহিলা মানে হলো 2 জন পুরুষ, তার মানে বলতে পারি এই 3 জন পুরুষ প্লাস এই 3 জন মহিলা, এই 3 জন মহিলা মানে হলো 2 জন পুরুষ প্লাস 2 জন পুরুষ আমরা লিখতে পারি। টোটাল আমরা সব কটাকে পুরুষে কনভার্ট করলাম, মানে 5 জন পুরুষে আমরা ক্যালকুলেশন করব। এবার দেখো টোটাল কাজ আমরা এইটা নেবো, যেহেতু এটা নিলে আমাদের সুবিধা হচ্ছে, কারণ এখানে যেহেতু ডাব্লু রয়েছে আমাদের, তাহলে এখানে আবার 2m করতে হতো, 2 + 2 4 করতে হতো। দেখো এখানে সেটাই আসতো, দেখো 3m মানে 2 + 2 4 করতাম, তাহলে 4 × 10, দেখো এখানেও 4 × 10, দুটো সেম সেমই চলে আসতো। এই দুটো সেম সেমই, তার জন্য আমরা মাঝখানে সমান সমান দিয়েছি। যে কোনো একটা ধরে করো, এটা ধরে করছি। তাহলে 4m × 10 বাই দেবে, যেহেতু টোটাল 5m তার জন্য নিচে 5m দেবে। 5m কি করে আসলো, এই 3 জন মহিলার বদলে আমরা 2 জন পুরুষ পেয়েছি এই যে এখানে, তার জন্য আমরা টোটাল 3 জন পুরুষ তো অলরেডি রয়েছে, 3 জন পুরুষ প্লাস 2 জন পুরুষ, টোটাল 5 জন পুরুষ করেছি। এবার ক্যালকুলেশন করো, 5 দুগুণে 10, mm কাটো, তাহলে 4 দুগুণে 8 দিন লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। তোমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করে দিও, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের ক্লাসটি কেমন লাগলো। তাহলে ক্লাসটি তোমার অনেক বন্ধুদের কাছেও খুব তাড়াতাড়ি পৌঁছাবে। তোমরা যত লাইক করবে, যত কমেন্ট করবে, তত তাড়াতাড়ি ক্লাসগুলি তোমার বন্ধুদের কাছেও তাড়াতাড়ি পৌঁছাবে। তো একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে যাও। আর চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, আগের ক্লাসগুলি করতে ইচ্ছা হলে আগের ক্লাসগুলি করে নেবে। আর তোমরা যারা যারা চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বইয়ের টোটাল সলিউশন চাইছিলে, দেখবে আমি টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। আর তোমার হয়তো 2টো চ্যাপ্টার বাকি আছে, একটা জটিল সুদ বাকি রয়েছে, আর একটা তোমার সরল সুদ করানো হয়ে গেছে। আর সরল সুদের লেসন 2 দেখবে আজকে চলে এসছে। যেটা বাকি আছে গড় বাকি আছে, আর বাকি আছে হলো জটিল সুদ। এই দুটো আমি খুব তাড়াতাড়ি করিয়ে দেবো। তো চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে চ্যানেলে ভিডিও আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।